অনেক জলঘোলা হয়েছে সালমান শাহর মৃত্যু নিয়ে, কিন্তু গত ২৯ বছরের রহস্য আজ অবধি উন্মোচিত হয় নাই। আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে নায়ক সালমান শাহকে? ক্যারিয়ারের মধ্যগগনে হাতে একের পর এক নতুন ছবির সাইনিং, বয়স মাত্র ২৫ কি ২৬, কেন আত্মহত্যা করবে হিরো? পারিপার্শ্বিক অবস্থা কিন্তু আত্মহত্যা সমর্থন করে না, তবে পারিপার্শ্বিক চরিত্রগুলোর ধরন হত্যার ইঙ্গিত দেয়। সালমান শাহের মা, ভাই ও নেটদুলিয়ায় চাক্ষুষ শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য থেকে যে ধারাবাহিক ঘটনাবলী চর্চিত হচ্ছে, তার আলোকে তবে কি আমরা বলতে পারি যে একদিকে মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের কালো টাকা সাদা করার জন্য সিনেমাতে ইনভেস্ট করার খায়েশ, আর তাই সালমান শাহের জোশ খাতি কাজে লাগিয়ে তাকে কাস্ট করার জন্য চতুর্মুখী চাপ পরিচালক ও প্রযোজকদের দিয়ে, ফলে আজিজ মোহাম্মদ ভাইয়ের টাকা খেয়ে চলচ্চিত্র সালমান শাহের অনেক কাছের মানুষও হয়ে যায় বেইমান। অন্যদিকে বন্ধু হিসাবে সালমান শাহর ঘরে আশ্রয় দেওয়া খলচ চরিত্র ডনের কুপরামর্শ স্ত্রীর সামিরাকে ইনিয়ে বিনিয়ে শাবনূর ও মৌসুমীকে নিয়ে এই কথা ওই কথা কান কথা দিয়ে সালমান শাহের স্ত্রীর সামিরার কান ভারী করে তোলে খলনায়ক ডন। ফলে উন্মত্ত, হিংস্র, উচ্ছৃঙ্খল সামিরাকে যায় সুযোগে সদ্ব্যবহার। কাজ শেষে বাসায় ফিরতেই শুরু হয়ে যায় প্যানপানানি, ঘ্যানঘ্যানানি, জ্বালা যন্ত্রণাময় ব্যবহার সালমানের প্রতি। জীবন অতিষ্ঠ করে দেওয়া প্রতিটি মুহূর্ত ঝগড়া বিবাদে জড়িয়ে ঘরের জিনিসপত্র ভেঙে সালমানের জীবন করে তোলে অসহনীয় যন্ত্রণাময় স্ত্রী সামিরা। লোভী, উচ্চাকাঙ্ক্ষী ও ব্যভিচারী মনে সমান্তরালে ছিল নায়কের জোশ খ্যাতি পুঁজি করে তার স্ত্রী হিসাবে সমাজে স্থান নেওয়ার কালো পরিকল্পনা। শত্রু শত্রু মিত্র, কিন্তু এ তো শুধু শত্রু নয়, রীতিমতো ঘরের শত্রু বিভীষণ নায়কের স্ত্রী সামিরার চরিত্র। শত্রু আজিজের সাথে হাত মিলিয়ে ঘরের শত্রু বিভীষণ স্ত্রী সামিরা, আর তার সাথে আরেক বিভীষণ খলনায়ক ডন। পিছন থেকে ছায়ার মতো শত্রুদের রিচার্জ করে যাচ্ছিল ফারুক আর শাশুড়ি লতিফা হক লুসি। শাশুড়ি লতিফা হক লুসির মনে তবে কি এই আশঙ্কা ছিল যে ব্যভিচারিণী মেয়েকে নায়ক জামাই ডিভোর্স দিতে পারে, তাহলে তো সমাজে মেয়ের ভ্যালু কমে যাবে? তখন কি মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই টাকার আশ্বস্ত করে সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসিকে ম্যানেজ করে ফেলে? সেই সাথে সামিরাও কি তবে সমাজের উঁচু ক্লাসে চলার নিশ্চয়তা পেয়ে মাফিয়া আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হাত মিলিয়ে ফেলে? তারপর সালমান শাহের জোশ খ্যাতিতে ঈর্ষান্বিত হয় নায়কেরই ঘরে আশ্রিত ভিলেন ডন, টাকার লোভে হাত মেলায় এই ত্রিচক্রের সাথে। তারপর চারজন মিলে তবে কি সুপরিকল্পিত রূপে হত্যা করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উদীয়মান তারকাকে? সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। হত্যাস্থলে সামিরার ব্যাগে পাওয়া গেছে ক্লোরোফর্মের বোতল, ঘরে পাওয়া গেছে ইনজেকশনের সিরিঞ্জ। নায়কের লাশের বুকের বাম পাশে ছিল কালো দাগ। তড়িঘড়ি করে লাশ দাফনের পায়তারা ছিল শ্রী সামিরা ও তার মায়ের। পায়তারা ছিল আজিজ মোহাম্মদ ভাই ও ডন গঙেরও। কথিত আছে সর্বশেষ তদন্তে পিবিআইয়ের দুর্নীতিবাজ বনুজ কুমারও টাকা খেয়ে আত্মহত্যার রিপোর্ট দেওয়ার। এইবার উন্মোচিত হবে হত্যাকারীদের মুখোশ, এই আশা করছে নতুন বাংলাদেশের সালমান শাহের ভক্তগণ এবং তার পরিবার।